ডালটা ভিজিয়ে নিচ্ছি। এই যে এখানে ডাল দিয়ে বড়া বানাবো, তাই আর কি ডালটা ভিজিয়ে নিচ্ছি। তো ব্লগটি শুরু করলাম এখন থেকে বন্ধুরা। হ্যালো, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, রান্না বাড়া করার জন্য আমি এই যে ডাল ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমার বড়া করব। আর আজকে উঠেছি হচ্ছে সকালে উঠেছি, শিবার আজকে পরীক্ষা ছিল, তো শিবা পরীক্ষা দিতে গিয়েছে। আর হচ্ছে সকালে আজকে নাস্তা বানাইনি, কারণ কাঁঠাল ছিল, তো কাঁঠাল আর মুড়ি খেয়ে শিবার বাবা চলে গেছে। তো এই জন্য আর সকালে কোনো নাস্তা বানানো হয়নি। তো দুপুরের একবারে দুপুরে রান্নারই জোগাড় করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। তো এখানে ডালটা হয়ে গেছে আমার। এই যে ডালটা সোমবার দিয়েছি, আজকে সোমবার নিরামিষ, তাই হচ্ছে মাত্র এটা। তো সকাল থেকে তোমাদের সামনে একবার মানে কি করো তেমন কাজকর্ম আমি শেয়ার করতে পারিনি। তো শিবা সকালে উঠে গিয়েছিল হচ্ছে পরীক্ষা দিতে, 7টার সময় চলে গিয়েছিল ও। তো আজকে আমি শিবার সাথে যাইনি, শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। তো তারপরে উঠে বাসি কাজকর্ম রাত্রে সব থালা বাসন ধুয়ে রেখেছিলাম। তো শুধু ঘরগুলো ঝাড়ু দিয়েছিলাম। তো শিবা যখন যায় তখনই দিয়েছিলাম। তারপরে হচ্ছে কাঁঠাল এনেছিল ওর বাবা, সেই কাঁঠালটা ভেঙে দিলাম। তোর বাবা কাঁঠাল আর মুড়ি খেয়ে চলে গেল। তারপরে আমি আস্তে ধীরে একটু কাঁঠাল আর একটু কাঁঠাল তো না, মানে একটু আম আর একটু মুড়ি খেলাম আর কি, অল্প একটু খেয়ে। তারপরে এই তো রান্নাবাড়ির দিকে অগ্রসর হলাম। তো ডালটা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডাল সোমবার দিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো। তো ঠিক আছে, চলো কাজকর্ম করা যাক। আর সকালবেলা কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম এই হসপিটাল থেকে এসে, তো সেগুলো রাত্রে তো আর মেলে দিতে পারিনি। তো সকালবেলা সব মেলে দিয়েছি, হয়তো এখন শুকিয়ে গেছে, তো সেই কাপড় চোপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দেবো। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করো। তো এখানে দেখো, বলো তো আমি কি এরকম করে কি ফেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি ডালটা ভালো করে ফেটে নিচ্ছি বড়া করার জন্য, এতে করে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হয়, সফট হয়। আর হচ্ছে বড়ার মাঝখানে হচ্ছে একদম নরম নুসনুসা হয় আর কি। তো এই জন্যই ভালো করে ফেটে নিয়েছি আমি বড়াটা। আর আজকে কিন্তু পেস্ট দিইনি বড়াটার ভিতরে, শুধু হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে একটু আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, আর একটু কালো জিরা দিয়ে বড়াগুলো করে নিয়েছি। আর এখানে দেখো পটল নষ্ট হচ্ছিল, সেই পটল আর আলু দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। তো এদিকে এসেছি, দেখো এদের শিবার কত জামা কাপড় দেখো ছেড়ে রেখেছে। ও এগুলোই করে একবেলা দুবেলা গায়ে দিয়ে তারপরে সব রেখে দেয় এক জায়গায়। তো তারপরে এগুলো সব আমি যে বেছে নিলাম ধোয়ার কারণে, যে ধুয়ে দেবো। আর বিছানা টিছানা সব আমি তুলে ঝেড়ে নেবো, বেডশিটটা তুলে দেবো আজকে, নতুন একটা বেডশিট পেরে দেবো। এই যে আর কি বলবো বলো তো বন্ধুরা। তো আমার কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। তো যাই হোক, আজকে হালকা পাতলা রান্না করেছি। তো রান্না শেষে আমি কিন্তু এসেছি বিছানাপত্রগুলো গুছাতে। আর খাটের নিচে পরিমাণ ধুলা পড়েছে, কি বলবো, মানে 15 দিনে 1 মাসের মধ্যে 2-3 বার করে ঝাড়ি খাটের নিচে। তো প্রতিদিন তো আর ঝাড়া যায় না বলো, প্রতিদিন তো আর ঝাড়া হয় না। তো ঘর তো প্রতিদিনই ঝাড়ি। তো যাই হোক, খাটের নিচে থেকে ঝেড়ে কিন্তু অনেক ময়লা আবর্জনা বের হয়েছে। আর এদিকে আমি এই যে ওয়ারড্রপটা মুছে নিচ্ছিলাম, ওয়ারড্রপের পুরো ধুলা পড়েছে। তো যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় তত কিন্তু দেখতে সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, মনও হালকা হয়, মনও ভালো লাগে। আর একটা কথা কি বন্ধুরা, যদি দেখি যে ওখানে ধুলো ঘরের ভিতরে, তখন আমার মেজাজটা কেমন যেন একটা গরম হয়ে যায়। জানি না তোমাদের হয় কি না, তবে আমার কিন্তু মেজাজটা অলরেডি গরম হয়ে যায়, একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর ঘরদোর পরিষ্কার থাকলে কিন্তু যেখানেই চোখ যায় যদি দেখি পরিষ্কার, খুব সতেজ সুন্দর লাগে একদম। তো যাই হোক, গল্প করতে করতে আমার ঘর ঝাড়ুটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে এসেছি দেখো, অনেক কাপড় চোপড় যে ছিল তোমাদের তো দেখালাম। তারপর বেডশিট আছে, তো সেগুলো একে একে আমি যে সাবান জলের ভিতরে সব ভিজিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে বেশি কিছুক্ষণ রাখবো না, কারণ এখন বাজতেছে হচ্ছে 2:30টার মতো। তো তাড়াতাড়ি স্নান করে ফেলবো, কারণ ওর বাবা এসেছে আবার স্নান করবে। তো ওই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে। তো ওই যে আজকে কী রান্না হয়েছিল তোমাদেরকে দেখানো হয়নি, তো ওই যে দেখিয়ে দিলাম। এই দেখো হালকা পাতলা রান্না করেছি আজকে, ডাল আর ভাজি ভুজি দেখতে পেলে। তো যাক, আমাদের সবারই খাবার হয়ে গেছে। শিবা খেয়েছে, ওর বাবা খেয়ে চলে গেল, আমি খেয়েছি। আর এখানে দেখো এই যে চুলাটা মুছে নিলাম।
তো চুলাটা মুছে দেখো থালা বাসন ছিল 3-4টা থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে দেখো আমার ভয়েস ওভারটা কেমন হচ্ছে, কারণ হচ্ছে অনেক রাত্রে ভয়েসটা দিচ্ছি আর কি, ঘুম ঘুম পাচ্ছিলো, এই জন্য এরকম হয়েছে বন্ধুরা। কিছু মনে করো না, দেখে নিবে ভিডিওটা। কাজকর্মে একদম কমপ্লিট করে এই যে মাত্র বসলাম, এখন বাজতেছে হচ্ছে 4:30, 4:25, 4:30। তো দেখতেই তো পেলে রান্নাবাড়ি করলাম, তারপরে রান্নাবাড়ি করার পরে ঘরের ভিতরে একদম যে খাটের নিচে, তারপরে চিপা চাপা দিয়ে, মানে প্রতিদিন তো ওগুলো আর ঝাড়ু দেওয়া হয় না, মানে ঝাড়ু তো আর কি শুধু মেজে টেজে ভিতরেই দেওয়া হয়। তো খাটের নিচে ঝেড়ে মানে অনেক ধুলোকণা বের করলাম আর কি। তো তারপরে সেগুলো কমপ্লিট করলাম। তারপরে অনেক কাপড় চোপড় বের হলো, বিছানার চাদর আর কি, বেডশিট, তারপরে শিবার কাপড় চোপড়, তো সবগুলো নিয়ে একসাথে ধুয়ে টুয়ে তারপরে স্নান সারলাম। স্নান টান করে তো শিবার বাবা এসেছিলো, তো তাকে খেতে দিলাম, তো আমিও খেলাম। খেতে থালা বাসনগুলো ধুয়ে টুয়ে সব কিছু চুলা টুলা মুছে একদম ওকে করে এই দেখো এখানে এসে মাত্র বসলাম, এখন বাজতেছে 4:30। তো এই তো কথা, সকাল থেকে নিয়ে এরকম কাজের সাথে মানে যুদ্ধ করতে হয়, এটাই আর কি, এই নাম জীবন। তো এই কাজ না থাকলেও আবার কিন্তু ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। আবার কাজ থাকলেও মানে নিজের কাছে একটু হিমশিম হিমশিম লাগে আর কি। তো ভালো, কাজ থাকা ভালো, শরীরের পক্ষে ভালো আর কি। তো এই আর কি। তো ঠিক আছে, একটু এখন আমি একটু আধা ঘন্টার মতো একটু রেস্ট করব, তো তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো, দেখা হচ্ছে বন্ধুরা। আর দেখো এত আম পছন্দ করে শিবার বাবা, কদিন পর পরই 5 কেজি করে আম আনে। তো দেখো আজকে শেষ হয়ে গেছে, পুড়িয়ে গেছে, তো দেখো আজকে আবার 5 কেজি আম এনেছে, আর সবগুলো আমি কাঁচা, তো পেকে যাবে, 2-3 দিন টাইম লাগবে হয়তো। তো সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো আমি ময়না পাখিটাকে ঘরে আনছিলাম, এই যে মানে ওকে রেখে দিচ্ছে ব্যালকনিতে। তো যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওকে আমি ঘরে এনে রেখে দিই, কারণ ব্যালকনিতে রাখি না, একা একা হয়তো ভয় পাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই একটু, আর তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও যদি একটু ভালো লাগে, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। সবাইকে জানাই টাটা।